মাছের ডিম তো অনেকে অনেকভাবে খেয়েছেন। আমি আজকে আপনাদের সামনে মাছের ডিমের রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আমি আজকে ভিন্নধর্মীভাবে মাছের ডিম রান্না করব। আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখেন আমার পানিটা ফুটে আসছে। এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। দেখেন উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছের ডিমটাকে সিদ্ধ করে নিলাম। আর মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর মূল রেসিপিতে ফিরে যাব। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে আজকের রেসিপিটা তৈরি করি। দেখেন আমার ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মূল রেসিপিতে ফিরে যাব। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। এখন আমি এই ডিমটাকে সুন্দর করে এই ডালের সাথে একদম চটকিয়ে মেখে নিব, যাতে কোনো আস্ত কোনো কিছু না থাকে। একদম সুন্দর করে মিহি করে চটকিয়ে মেখে নেব এবং সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে এভাবে সুন্দর করে, বেশি বড় দিব না, ছোট ছোট করে আমি এখানে সবগুলো মাছের ডিমের বড়া আমি ভেজে নেব। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আমি এইভাবে এক এক করে সমস্ত বড়াগুলি ভেজে নেব। দেখেন আমার এক পিঠ হয়ে গেছে এবং আবার সবগুলোকে আমি এক এক করে উল্টিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিব। আমি সুন্দর করে এক এক করে সবগুলা উল্টিয়ে দিতেছি। চুলার জালটা কমিয়ে দেখেন এক এক করে আমি সমস্ত বড়াগুলি ভেজে নিলাম লাল লাল করে। দেখতে কতটা লোভনীয় লাগছে। এই বড়াগুলো গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগে এবং এমনিতে খালি খেলেও অনেক মজা লাগে। আপনারা তো অনেকভাবে মাছের ডিম রান্না করে খেয়েছেন, এভাবে সবাই একটু বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। আমার ডিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে